গ্রাম বাংলার মানুষের কাছে অতি পরিচিত এবং জনপ্রিয় একটি শাক হলো কচু শাক। গ্রাম বাংলার যেখানে সেখানে কিন্তু এই শাকগুলো দেখা যায়। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আজ তৈরি করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি। এখানে আমি 4টে মতন ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কিন্তু বেশ কিছু কচু শাক। কচু শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এদিকে কিন্তু একটি কড়াইতে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার কিন্তু কচু শাকগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। আমি কিন্তু এখানে কচু শাকের যে কচি পাতাগুলো হয় সেগুলোকেও ব্যবহার করেছি। যেহেতু এটা বাড়ির কচু শাক, সেই কারণে কিন্তু আমি কচি পাতাগুলো ব্যবহার করেছি। তোমরা যদি বাজার থেকে কেনো সেই ক্ষেত্রে একটু দেখে ব্যবহার করো। তো এখানে দেখো কচু শাকগুলো মোটামুটি আমার সমস্ত পরিমাণে দেওয়া হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব এবং 2 থেকে 3 মিনিট মতন আমি কিন্তু এটাকে একটু ভাপিয়ে নেব। দেখো 2-3 মিনিট পরে কিন্তু আমি ঢাকনা খুলে দেখছি কচু শাকটা কিন্তু অলরেডি আমার সিদ্ধ হয়ে গিয়েছে এবং দেখো কতটা কমে গিয়েছে এটাকে এবার নামিয়ে আমি কিন্তু জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে কড়াইটাকে কিন্তু পরিষ্কার করে আমি আবার ফিরে আসছি। কচু শাকটা গ্রাম বাংলার খুব সহজেই পাওয়া যায় বলে এটাকে কিন্তু আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই না, কিন্তু কচু শাকে কিন্তু দৈনিক পুষ্টি সেটা কিন্তু আমাদের পূরণ করতে সাহায্য করে। এখানে দেখো আমি কড়াইতে কিন্তু এবার তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার কিন্তু ইলিশ মাছের যে মাথাগুলো সেগুলোকে আমি ভেজে নেব। কচু শাকে কিন্তু রয়েছে ভিটামিন এ, এছাড়া রয়েছে কিন্তু আয়রনে ভরপুর, এবং ভিটামিন বি এবং সিও কিন্তু কচু শাকে পাওয়া যায়। এতে কিন্তু রয়েছে উচ্চ পরিমাণে পটাশিয়াম, যেটা কিন্তু আমাদের হৃদরোগের ঝুঁকি অনেকটা অংশে কমিয়ে দেয়। সেই কারণে কিন্তু মাঝে সাঝে আমাদের কচু শাকটা খাওয়া ভীষণই প্রয়োজন। এখানে দেখো ইলিশ মাছের মাথাগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার কিন্তু এগুলোকে তুলে নেব। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে দেখো মাছের মাথাগুলোকে আমি তুলে নিয়েছি। এবার কিন্তু ওই তেলেই দিয়ে দেব কালো জিরে, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা দুটো পরিমাণ আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, আর এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর এখানে 1 মুঠ মতো আমি এখানে রসুন ব্যবহার করছি। রসুনগুলোকে কিন্তু আমি আগে থেতো করে নিয়েছি। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি সামান্য রসুন এবং সামান্য আদা আমি একসঙ্গে একটু বেটে নিয়েছিলাম। এখানে আদা এবং রসুনের পরিমাণ 1/2 চামচ মতো হতে পারে। সে দিয়ে এবার সব কিছুকে আমি সুন্দর করে নেড়ে এবার একটু ভেজে নেব। রসুনটা একটু ভাজা ভাজা হলে রসুনের যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব ভালো আসে। সেই কারণে রসুনটাকে আমরা একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। কচু শাকে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, এটা কিন্তু এমনি খুব সুন্দর লাগে। এখানে দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে। এবার কিন্তু ভেজে রাখা যে মাছের মাথাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি এখানে দিয়ে দেব। দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি। এবার কিন্তু দিয়ে দেব ভাপিয়ে রাখা কচু শাক। যে কচু শাকগুলোকে আমরা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে কিন্তু এবার দিয়ে দেব। কচু শাকটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তবে কাটাকুটি করতে একটু সময় লাগে। সেগুলোকে গুছিয়ে নিলে কিন্তু কচু শাক রান্না করতে খুব বেশি সময়ও লাগে না। এখন দেখো মোটামুটি আমরা একটু নেড়ে নিচ্ছি যাতে নিচেটা লেগে না যায়, সেই কারণে কিন্তু আগে থেকে একটুখানি নেড়ে আমরা কিন্তু সব কিছু মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই কচু শাকের রেসিপিটা অন্য মাছ দিয়েও তৈরি করতে পারো, আবার নিরামিষও তৈরি করতে পারো। তো যেহেতু এখন ইলিশ মাছের সিজন চলছে, সেই কারণে ইলিশ মাছের মাথাটা এখন প্রায়শই পাওয়া যায়, সেই কারণেই কিন্তু আজকের এই রেসিপিটি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু কিছুটা পরিমাণে হলুদ এবং কিছুটা পরিমাণে নুন। আমি যেহেতু কচু শাকটা আগে কিন্তু সিদ্ধ করার সময় কোনো নুন ব্যবহার করিনি, সেই কারণে কিন্তু এখানে নুনটা আমি একটু বেশি ব্যবহার করছি। তোমরা যদি কচু শাকটা সিদ্ধ করার সময় নুন এবং হলুদ দিয়ে
সিদ্ধ করে থাকো তাহলে কিন্তু সেই অনুযায়ী কিন্তু পরবর্তী ক্ষেত্রে নুনটা ব্যবহার করো, কারণ কচু শাকে কিন্তু নুনটা বেশি হলে খেতে ভালো লাগে না। এইভাবে দেখো মোটামুটি আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। এবং কচু শাকটা কিন্তু একটু শুকনো শুকনো করেই রান্না করতে হয়। এবার কিন্তু কচু শাকে যে ইলিশ মাছের মাথাগুলো দিয়েছি সেগুলোকে কিন্তু আমি সামান্য সামান্য করে ভেঙে দেব। এতে কিন্তু ইলিশ মাছের যে স্বাদ সেটা কিন্তু কচুটা শাকের ভেতরে বেশ মিশে যাবে এবং কচু শাক খেতে কিন্তু আরও সুন্দর হবে। এইভাবে দেখো খুন্তির সাহায্যে, তোমরা যদি চাও আগে থেকে কেটেও দিতে পারো। এইভাবে কিন্তু হালকা হাতে নেড়ে চেড়ে আমরা সুন্দর করে নেব। এবার কিন্তু নামানোর আগে আমি অল্প কিছু চীনাবাদাম এখানে ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু নাও ব্যবহার করতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, সেই কারণে আমি সামান্য পরিমাণে চিনি এখানে ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে ছোলা সিদ্ধ ব্যবহার করতে পারো। এবার সব কিছু সুন্দর করে আমরা নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং হালকা একটু শুকনো শুকনো করেই কিন্তু আমরা এটাকে রান্না করে নেব। এই যে দেখো মোটামুটি আমাদের কচু শাকের রেসিপিটা অনেকটা অংশে আমাদের তৈরি হয়ে গিয়েছে। এইভাবে শুকনো শুকনো করেই কিন্তু নামিয়ে নিতে হবে। যারা আমার এই রেসিপিটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি। সকলকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।